হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে আসলাম আমারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ভিডিওটা হবে আলট্রা লেভেলের। চলো আমরা ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকবে কিছু সিনেমেটিক ভিডিও, সেটাই অবশ্যই তোমরা এনজয় করো। অ্যান্ড রাস্তায় থাকবে শুধু ফুলের সারি সারি গাছ আর গাছ। আগের ভিডিওতে সেরকম ভাবে মানুষদের রিয়াকশন পাই না, শুধু বাইকটা রাইডই করেছিলাম। আজকে যাব আমরা পার্কে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। সেখানে দেখবো যে মানুষদের রিয়াকশনটা কেমন হবে। ব্লগটা দেখার আগে তোমরা চ্যানেল, Channel my Sakrapara. Sakrapara. হ্যাঁ ওটাই আমরা নিয়ে নিলাম ক্যাপ, সঙ্গে নিয়ে নিলাম হেলমেট, সঙ্গে ব্যাগ, কিছু সামান রাখার জন্য। আমরা এবার চলে যাব আমাদের রাইডিং এর দিকে। হ্যালো গাইস, আমরা অবশেষে পেয়ে গেলাম একটা সিনেমেটিক জায়গা। এখানে আমরা কিছু সিনেমেটিক শ্যুট নিব, তারপরে আমরা পার্কের উদ্দেশ্যে বের হব। তার আগে দেখুন আমাদের সিনেমেটিক জায়গাটা। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পার্কের উদ্দেশ্যে। আমরা চলে যাব ওখান থেকে পার্কে। গাছ আর গাছ, অসাধারণ প্লেস। এইগুলো জায়গা শুধু আড্ডা মারার জায়গা। দেখিনি আমি আমার বাঁ সাইডে গাড়ি আসছে নাকি। কারণ প্লেস শুধু আড্ডা মারার মতো জায়গা। দু সাইডে শুধু সারি সারি গাছ আর গাছ। আল্ট্রা লেভেলের প্লেস, আল্ট্রা। ওয়াও, আজকে যে ফিলিংসটা কেমন লাগছে, একেবারে অসাধারণ, একেবারে অসাধারণ। এর আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা তো মোটামুটি ছিল। আজকে একটু ভালো করার চেষ্টা করব, কারণ ওই ভিডিওটার ভয়েসের মধ্যে অনেক নয়েজ যাচ্ছিল, তাই সেরকম ভয়েসগুলো বোঝা যাচ্ছিল না। আর আজকে আমি ট্রাই করব যে নয়েজটা যাতে না যায়। ফিলিংসটা অসাধারণ একটা ফিলিংস মনের মধ্যে। আমি একাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার একটা বন্ধুকে বললাম সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু ওরা আসলো না, তাই আমি একাই বেরিয়ে পড়লাম আমার ব্লগ ভিডিও বানানোর জন্য। সাধারণ একটা ফিলিংস। ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল, তাই আমাকে খুব ভালো লাগছে গাড়ি চালাতে। সূর্য মামাটা একটু সাইড হটে গেল, মেঘ মামা ঢেকে নিয়েছে তাই। কিন্তু গরম সেরকম লাগছে না এখন, রাইড করছি তো। আমি মোবাইল দিয়ে রাইড করছি, সেরকম কিছু আমি ইনভেস্ট করিনি। একটা শুধু মাইক নিয়েছি আর একটা ফোন হোল্ডার নিয়েছি, হেলমেটের সঙ্গে যে ফোন হোল্ড করে থাকে সেই জিনিসটা নিয়েছি। আদার্স আমি কিছু ইনভেস্ট করিনি। এখন শুধু ইনভেস্ট করার পালা, শুধু গাড়িতে তেল। তেল ভরলেই শুধু রাইড হবে। মাইকটার দাম পড়েছিল প্রায় 200 টাকার মতো, আর ফোন হোল্ডারটা পড়েছিল প্রায় 350 টাকার মতো।
দিয়ে প্রায় 550 টাকায় আমার মোটর রাইডিং এর অ্যাক্সেসরিজ কমপ্লিট। এখন শুধু গাড়িতে ভরতে হবে তেল আর চালাও গাড়ি। অসাধারণ একটা প্লেস, দুদিকে সারি সারি গাছ। একটা রাইডার চলে গেল ওই পাশ দিয়ে, ওর সঙ্গে দেখা হলে খুব ভালো হতো। এইখানটায় রাস্তায় মনে হয় কাজ করছে, কিন্তু আমরা ওই সাইডে যাব না। রুলস ফলো করা অতি জরুরি, কারণ সেফটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসিরা দেখছে, ওয়াও। আমরা এখন যেতে চলেছি আদিনা পার্ক। এখান থেকে অল্পটা দূরে, প্রায় চলে আসলাম বলে। কিন্তু আমরা আজকে নতুন যাচ্ছি, পার্কটা তো আমরা চিনি না, কিন্তু ওখানে জিজ্ঞাসা করতে হবে। ওয়াও, আল্ট্রা লেভেলের রূপ। হাওড়া স্টেশন, সরি হাওড়া স্ট্যান্ড চলে আসলাম। গাজল স্ট্যান্ডে ঢুকে যাব একটু পরেই। বন্ধুরা, প্লেসটা এনজয়, প্লেস এনজয়। चल दिए अकेले चल दिए। এই পথ যদি কোনদিন শেষ না হয়, বধুবাড়ি আর মাত্র 4 কিলোমিটার এখান থেকে। চলে আসলাম। জানি না এটা স্ট্যান্ডের নাম কি, বাট আমার খুব ফেভারিট স্ট্যান্ড। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ভালো ভালো খাবার পাওয়া যায়। এখানে প্রায় আসি আমরা। हॉर्न मारो, नहीं मारूंगा मैं। ভাঙা চূড়া বাইক নিয়ে চলেছি আমরা আজ পথ দিয়ে, জানি না কখন যে শেষ হবে। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে। কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। ছাড়া তুই পৃথিবী কোন যাওয়া পাওয়ায় দিশেহারা। সামনে চলে আসলাম আমরা বধুবাড়ি স্ট্যান্ড। এইটা আমরা ক্রস করে চলে যাব ওভার ব্রিজ। সামনে আমরা একটা টুল প্লাজা পেয়ে যাব।
কোচবিহারে যেতে চলেছি আমরা ধামাল আড্ডায়। আমি সঙ্গে থাকবে আমার দুইটা বন্ধু। তখন আমরা যাব বাইক রাইড করতে করতে। আমরা চলে আসলাম সামনে একটা টুল প্লাজা, এটা কিন্তু ক্রস করে নিব, তারপরে পেয়ে যাব আমরা একটা পার্ক। সেই পার্কের মধ্যে গিয়ে কিছু, কিন্তু এখন সঙ্গে একজন থাকতো তাহলে তো হতো। বহুদিন আগে এখানে একটা শুট করে গিয়েছিলাম, এখনো আছে। বা বন্ধুর ইগো হয়েছে, ইগো হার্ট হলো মনে হয়, তাই আমাকে ওভারটেক করে চলে গেল। আমরা জেনে নেব সামনে পার্কটা কোথায়। কিন্তু এখানে তো আশেপাশে কোনো লোক পাচ্ছি না, দেখতে যে জানবো নতুন পার্কটা খুলেছে কোথায়। দেখি ওদের রিয়াকশন কেমন হয়। ও হ্যালো বন্ধু, এখানে একটা নতুন পার্ক ওপেন হয়েছে কোথায়? নতুন পার্ক পার্ক এখানে একটা নতুন পার্ক ওপেন হয়েছে কোথায়? পার্ক পার্ক হ্যাঁ হ্যাঁ, আদিনা একটা নতুন পার্ক তৈরি হয়েছে না? আদিনাতে এখান থেকে কত দূরে? আদিনা অনেক দূর। আদিনা আলমপুর পার করে আদিনা। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধু। আমরা জিজ্ঞাসা করলাম দুইজন বাচ্চা ছেলেকে যে সামনে নতুন পার্কটা কোথায় হয়েছে। আমি তো জানি না, শুধু শুধু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু দেখা যাক, নতুন যদি অ্যাকচুয়াল, কিন্তু আমি পার্কটা দেখেছি একটা ফেসবুক রিলে, তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম। তা মনে হয় বিয়ে আছে, তাই এতগুলো স্করপিও চলছে। কিন্তু বরের গাড়ি না, আমরা তো মনে হয় একটা অনেকগুলো স্করপিও যাচ্ছে সামনে সামনে, মনে হয় বিয়ে আছে, বিয়ে করতে যাচ্ছে সম্ভবত। हम तो गरीब आदमी हैं, इसीलिए हम छोटा मोटा बाइक लेके चलता है। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। আমরা জেনে নিলাম যে এটা পার্ক ছাড়া আরো একটা পার্ক আছে সামনে। আমরা এটা পার্ক অলরেডি ভিজিট করেছি, তাই আমরা এটাতে আর যাব না। নেক্সটে আমরা পরেরটাতে যাব, ইকো পার্ক বলে জায়গাটার নাম। আমরা একটু স্লোলি চালাই, তাহলে আমরা মানুষদের রিয়াকশন ক্যাপচার করতে পারবো, না হলে কিছু বুঝতেই পারবো না কে তাকালো কে তাকালো না। ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও আর মনে হয় যে এখানে ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি করতে দেবে না, তাই আমরা চলে যাব এটা পার্কে। আমরা রিটার্ন আসার সময় ভিজিট করব, তার আগে আমরা ইকো পার্কটা দেখে আসি। আমরা এখন লোকাল এরিয়া দিয়ে চলছি। আমি এ বন্ধুকে জিজ্ঞাসা করে নিব এখানে এটা পার্ক ছাড়া আর কোথাও কোথায় পার্ক আছে, এটাই না আর একটা এদিকে ইকো পার্কটা কোথায়? আর একটু সামনে ইকো পার্কটা। আহ, আমরা এখন চলে যাব ইকো পার্কের সামনে। আমরা দেখব যে পার্কটার এরিয়াটা কেমন আছে, কারণ আমি
ও শ্যাট, এটাই পার্কের কথা বলছে, এই তো এখানটায় আছে ইকো পার্ক, আদিনা ইকো পার্ক। তো গাইস আমরা পৌঁছে গেলাম, এসে আমরা ঢুকে পড়েছি আমাদের পার্কের মধ্যে। একটা আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, টিকিটের দাম হচ্ছে 20 টাকা। আমরা ঢুকে পড়লাম পার্কের মধ্যে, সিঙ্গেল ভাই সিঙ্গেল, তাই আর কিছু বড় কিছু দেখাতে পারছি না, শুধু কিছু ভিডিও সিনেমেটিক ভিডিও দেখাতে পারি, আদার্স আর কিছুই দেখাতে পারবো না। এই যে দেখুন বন্ধুরা, এটা নতুন পার্ক, ইকো পার্ক। Yeah.